প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভূত এফএম ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম স্বাগতম। আমি জীবন নিয়ে এসেছি ভৌতিক একটি সত্য ঘটনা নিয়ে। খাগড়াছড়ির আসাফ ইসলাম ভাই এই কথাটি আমাকে বলতে বলে। কী ঘটনা সম্পূর্ণ বলবো আমি। আমি আসাফ ইসলাম, আমার বাড়ি খাগড়াছড়ির একটি ভিতর এলাকায়, এবং যাতায়াতের জন্য একটি রাস্তা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে। সেখান দিয়ে আমরা প্রায় 4 বন্ধু একসাথে আসতে লাগছিলাম, কিন্তু আমার 4 বন্ধু বাড়ি আলাদা জায়গায় হওয়ার কারণে আমার বাড়িটা একা প্রায় অনেকখানি গভীর জঙ্গলের পরে পাওয়া যায়। তো সেখান দিয়ে যখন আমি প্রায় প্রতিদিনে আসা যাওয়া করতাম, তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু হয়েছিল জীবন ভাই, আমার সাথে এই সমস্যাটা হয়েছিল 2011 সালে 13ই নভেম্বর রাত 1:33 যখন আমি মাছ নিয়ে যাচ্ছি সেই রাস্তার মাঝখান দিয়ে, তখন আচমকা আমার শরীরে একটা গরম হাওয়া অনুভব হয় এবং আশেপাশ দিয়ে বাচ্চার কান্নার আওয়াজ আমার চোখে ভেসে আসে এবং কর্ণ পর্যন্ত ঢুকে যায়। সেটা শোনার পর জীবন ভাই আমি অনেকটা ঘাবড়ে গিয়েছি। আমি চিন্তা করি এটা আমার মনের ভ্রম। আমি চোখ বন্ধ করে সামনের দিকে হাঁটতে চেষ্টা করি, কিন্তু আমি কোনোভাবে সামনে অগ্রসর হতে পারছি না। কেমন যেন আমার মাছটা টান দিতে চাচ্ছে, কিন্তু আমার হাত শক্ত করে মাছের সাথে লেগে রয়েছে জন্য আমি সে মাছটি ছাড়তে পারিনি। যে কারণবশত আমাকে সাথে ঝাটকা দিয়ে সাইডে নিয়ে ফেলে দেয়। জীবন ভাই, আমি সেখান থেকে যখন দৌড়ে পালানোর চেষ্টা করছি, আমি বুঝতে পারছি যে এখানে কিছু এমন একটা থাকে যে কিনা আমার ক্ষতি করতে চাচ্ছে, এবং খুবই ভৌতিক একটা জিনিস, হয়তোবা কোনো খারাপ একটা জিন যিনি কিনা এই মাছের প্রতি আকর্ষণ হয়েছে এবং সেই মাছটা তিনি চাচ্ছে। জীবন ভাই, বিশ্বাস করেন, এখান থেকে আমি প্রাণে বাঁচতে পারবো কিনা সেই চিন্তা আমার সরাসরি আমার মাথার ভিতরে চলে আসছে। ক্রমশ যখন আমি গভীর জঙ্গলের দিকে যাচ্ছি, পাশে ছিল একটা ভয়ঙ্কর মন্দির, পরিত্যক্ত। সে মন্দিরের আশেপাশে গিয়ে দেখি যে হ্যাঁ জীবন ভাই, সেখানে তান্ত্রিকরা শয়তানের পূজা করে। সে ভয়ানক মূর্তি দেখে আমি সরাসরি অনেকটা ভয় পেয়ে যাই। আমি এমন একটা পর্যায়ে চলে যাই জীবন ভাই, বিশ্বাস করেন, আমি কল্পনা করতে পারিনি যে এই মন্দিরে এত ভয়ানক একটা শয়তানের মূর্তি থাকবে। সেখান থেকে আমি যে মূর্তিটা দেখছি জীবন ভাই, মূর্তির মাথা ছিল না, বুকে 2টা চোখ ছিল এবং ক্রমশ সেই চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি সেটা দেখার পর আমি প্রায় মাথা আমার নষ্ট হয়ে গেছে। আমি চিন্তা করছি এটা কি এমন জিনিস, এটা মূর্তির চোখ দিয়ে কি করে রক্ত পড়ে। এবং দেখি যে মূর্তির ভিতর থেকে শব্দ আসছে, আমার কাছে আয়, সময় আছে, মাছটা আমার চরণে দিয়ে যা, তুই বাঁচতে চাইলে মাছটা দিয়ে যা। হ্যাঁ, এই ভাষাটা আমি শোনার পরে আমি আরো ভয় পেয়ে যাই। আমি সেই মূর্তির কাছে যে আগাবো সেই সাহসটা আমার ভিতরে ছিল না। সেই রাস্তা ধরে আমি বাম দিকে অগ্রসর হই। সেখান দিয়ে যখন দৌড়াচ্ছি, আমি সামনের দিকে গিয়ে দেখেছি একটা আগ্নেয়গিরি এমনভাবে আমার দিকে এগিয়ে আসছে যে নালা বেয়ে আসছে, যে আগুন আমার দিকে আসছে। কিন্তু হ্যাঁ, সেটা আমি পুনরায় লাইট মারার পরে, বা আমি সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, সেই সিগারেট একটা জ্বালানোর পরে কিন্তু দেখি সামনে কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমি সেখান থেকে পিছু টান না নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে চোখ বন্ধ করে দৌড় দেই। কিন্তু সামনে বিশাল আকৃতির প্রায় 22 ফুট দেহি একটা কালো কাফন পরিধারী একটা লাশ দাঁড়িয়ে আছে। সেটা দেখার পর আমার প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে। আমি না পারছি জোরে চিৎকার করতে, না পারছি কারোকে ডাকতে। সেই কালো কাপড়ধারী সেই লাশটিকে দেখার পর আমি পিছন দিকে দৌড়ানো শুরু করি। সেই মূর্তিটা দেখি যে সেই মন্দির থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আমার সামনে রয়েছে। একটা গভীর গর্জন দিয়ে বলল, তুই চাইলেও বেঁচে ফিরতে পারবি না আজকে। এমন করে হাসছে। আমি কল্পনা করতে পারিনি এমন একটি ভয়ঙ্কর বিপদে আমি আজকে পড়ে যাব। আমি দোয়া কালমা এক লাগারে পড়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করেন জীবন ভাই, আমি ক্রমশ এখান থেকে বেরোতে পারছি না। মানসিক শান্তি পাচ্ছি শুধু এখান থেকে যেখান দিয়ে যাচ্ছি। এখন দেখে যে আমার পায়ের নিচে একটি ছোট্ট বিড়াল আমার পথ কেটে দিচ্ছে। এটা দেখার পর আমি চিন্তা করছি এই কালো বিড়াল কোথা থেকে আসবে এই রাতে।
তো এমন হেনস্থা হওয়ার পর আমি ক্রমশ আল্লাহকে স্মরণ করছি, কিন্তু আমি আশেপাশে এমনভাবে আটকে গিয়েছি, সেখানে আমার সাময়িক খালি স্বস্তি পাচ্ছি, তবে কোনো সাময়িক ব্যতীত দীর্ঘস্থায়ী কোনো স্বস্তি পাচ্ছে না। আমি জানি আজকে আমার জীবনের শেষ দিন, কিন্তু বিশ্বাস করেন জীবন ভাই, আমি যখন পিছের দিকে অগ্রসর হই তখন দেখি যে হঠাৎ একটি বড় দুই দাঁত একজন বের করে দিয়ে একটা বাচ্চা আমার দিকে এগিয়ে আসছে। সেখান থেকে সেই বিষয়টা দেখার পর এবং সেই মূর্তিগুলো আমার চারদিকে ঘিরে ফেলার পর আমি মাছটা তাদের দিকে ছুঁড়ে মেরে সেখানে অজ্ঞান হয়ে যাই। কিন্তু যখন আমার লোকের ডাকে চোখ ফেলে তখন দেখি যে আমি একটা হাসপাতালে ভর্তি, এবং আমি তাকিয়ে দেখি যে আমার দুই পাও দুই হাত নেই। এটা দেখার পর আমি প্রায় আরও অবস্থা খারাপ। আমি এমনি দরিদ্র পরিবারের একজন সন্তান, আমার ছেলে এবং স্ত্রী রয়েছে, কিন্তু তাদেরকে ভরণ পোষণ আমি কিভাবে করব সেই চিন্তা আমার মাথার ভিতরে গেঁথে রয়েছে, কিন্তু আমি তাতে কোনো লাভ পাইনি। কিন্তু বাড়িতে যাওয়ার আমার 7 দিন পর আমার ছোট ছেলেটি মারা যায়। তো এই বিষয়টা আমি অনেক দিন পর আপনাকে বিশ্বাস করে বলেছি, এটা সবার মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই অতিরিক্ত সাহসিকতার সহিত এমন কোনো এলাকায় না যায়।